এসে কিন্তু না দেখেও বলল তিনি তো অনেক আগে মারা গেছেন। আমি তখন তাকে মেরেছিলাম, একটা থাপ্পড় মেরে আমি বলছিলাম কখন মারা গেল। আমাকে বলা হলো ফোন করে যে ভাইয়ার যেন কি হয়েছে, সেলিম ফোন করে বললো, আধা ঘন্টা 15 মিনিট আগে আমার হাজবেন্ড এসে উপরে উঠলেন এবং তখন খবরটা আসলো। তখন আমি বললাম তুমি না এখন আসলে, আবার কি হয়ে গেল। দৌড়ে তখনই নেমে গেলাম আমরা সবাই। তখন তো মারা গেছে কেউ বলে নাই, ঘর রুমে গেলাম, অসুস্থ দেখলাম, নিয়ে আসলাম, মেডিকেলে আসলাম, হলি ফ্যামিলিতে আসলাম প্রথম। হলি ফ্যামিলি দেখে না, ডাক্তার আসে না, আশ্চর্য, তারা সব দিক বন্ধ করে দিয়েছিল। আমারে বললো আমরা তো এখানে দেখতে পারবো না উনাকে। তখন আমি ধাক্কা মেরেছিলাম ডাক্তারকে। আমি কেন দেখতে পারবেন, আমার ছেলে মরে যাচ্ছে, তোমরা দেখো। বলে আপনারা ওনাকে ঢাকা মেডিকেলে নিয়ে যান, বাইরে অ্যাম্বুলেন্স দাঁড়ানো আছে। সত্যি বাইরে দেখি একটা অ্যাম্বুলেন্স দাঁড়ানো। আমরা গিয়ে তাকে দরজা খুলে ওকে উঠালাম, আমরা উঠলাম। আমি অক্সিজেন দিতে দিতে মুখে, আর আমার সারান তার পায়ে মালিশ করতে, পায়ের নিচে মাসাজ করতে করতে পা গরম করতেছে যাতে না মরে যায়। আমরা জানি না মারা গেছে। তারপর হলি ফ্যামিলিতে নিলাম, সেখানেও কোনো নীরবতা, কেউ নাই। একটা হলি ফ্যামিলি থেকে গেলাম মেডিকেলে, ঢাকা মেডিকেলের মধ্যে মানুষ রই রই হইচই করে, কিন্তু কেউ নাই। সিটের মধ্যে ডাক্তারও নাই ইমার্জেন্সিতে। ভিতরে দৌড়ে গিয়ে একজন ডাক্তারকে টেনে আনলাম আমি। এসে কিন্তু না দেখেও বলল তিনি তো অনেক আগে মারা গেছেন। আমি তখন তাকে মেরেছিলাম, একটা থাপ্পড় মেরে আমি বলছিলাম কখন মারা গেল। আমি তো তোমাদের কাছে এখন আনলাম, তুমি এত লাগাও, বুকটা দেখো। তো বললো না দেখতে হবে না, উনি তো মারা গেছেন।